নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে ভিডিওটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে যে বিপুল সংখ্যক নতুন নিয়োগ হতে চলেছে তা নিয়ে আলোচনা করবো এবং টোটাল কত ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ এবং কী কী তোমার যোগ্যতা লাগবে এবং কোথা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, পরীক্ষা কার কার বিষয় হবে এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কত কী কী পোস্ট আছে এবং তার জন্য তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে তাই নিয়ে সমস্ত আমার প্রথম শেষ পর্যন্ত তোমরা কর্মসংস্থান বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি। ঠিক আছে, তো তোমরা প্রথম শেষ মনোযোগ দেখো। তো গাইস আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপারে। তো কর্মসংস্থান পেপারে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অপশনটা দেওয়া আছে, ঠিক আছে, যে গ্রামীণ ব্যাংকে 7,000 ক্লার্ক অফিসার নিচ্ছে। তো এই নিয়ে প্রথমে আলোচনা করবো। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে দরখাস্ত নেওয়া শুরু হবে 7 থেকে 27 জুন অবধি পর্যন্ত। ঠিক আছে, তো দরখাস্ত নেওয়া শুরু হবে 7 থেকে 27 জুন পর্যন্ত এবং গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য মানে আবেদন করতে পারে। তো উচ্চ মাধ্যমিকেরও আছে, আমি তোমাদেরকে আরও ডিটেলস জানাচ্ছি। তো ঠিক আছে, প্রথমে তো লেখা আছে পশ্চিমবঙ্গ সহ সারা ব্যাংকে গ্রুপ ডি পদে অফিসার, গ্রুপ বি ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দরখাস্ত নিচ্ছে। তো প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতী ভিত্তিতে অনলাইন টেস্ট এবং মেন পরীক্ষা হবে। এই পরীক্ষা সফল হলে IBBS ইন্টারভিউর জন্য সকল প্রার্থীদেরকে চিঠি পাঠানো হবে। তো ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকে যেসব পদে চাকরি পেতে পারেন এবং মোট প্রায় 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে যে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে ওই সব। তো 12 নম্বর পৃষ্ঠে আছে, তো 12 নম্বর পৃষ্ঠে আমরা সরাসরি চলে যাব। তো দেখতেছেন আমরা চলে এসেছি, ঠিক আছে। তো চলে এসেছি, তো প্রথমে লেখা আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক আছে, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ ব্যাংক বিকাশ ব্যাংক আছে এবং অসম গ্রামীণ বিকাশ ব্যাংক আছে, বিহার গ্রামীণ ব্যাংক আছে এবং ঝাড়খণ্ড বিকাশ ব্যাংক আছে এবং বিহার গ্রামীণ ব্যাংক আছে, ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক আছে এবং এরকম বহু ব্যাংক আছে। তো এগুলো আমি তোমাদের সরাসরি বলছি না, তোমরা ওগুলো দেখে নেবে পেপার থেকে। তো আরও ডিটেলস আলোচনা বলতে চেয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে, এছাড়া যে কোনো রাজ্যে, ঠিক আছে, শূন্যপদের জন্য দরখাস্ত তোমরা করতে পারো। তো এরপর যেটা আছে কম্পিউটারের জন্য কাজের মধ্যে জ্ঞান থাকলে ভালো হয়। তো কম্পিউটার আমাদের জানতে হবে, এটা প্রথম কথা বলে দেবো, তোমাদেরকে কম্পিউটার জানতে হবে, ঠিক আছে। তো কম্পিউটার জানতে হবে। তারপরে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, প্রথম হচ্ছে অফিসের স্কিল, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এবং এগ্রিকালচার, হর্টিকালচার ও ফরেস্ট্রি, ঠিক আছে। তো এইসব নিয়ে তোমাদেরকে নলেজ থাকতে হবে, তোমাদের পাস করতে হবে। তো ব্যাংকের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই স্থানীয় ভাষায় যেন থাকতে হবে। মানে তোমরা যদি ওই ব্যাংকের জন্য আবেদন করতে পারো, ঠিক আছে, তোমাদেরকে বাংলা ভাষা জানতে হবে এবং তোমাদের স্থানীয় ভাষাও তোমাকে জানতে হবে। তো তুমি হয়তো বিহারে আছো, তো বিহারে আছে বিহারি, তোমাদের মানে বিহারের ওখানে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ঝাড়খণ্ডে তুমি কাজ করতে চাও, তো ঝাড়খণ্ডে ওখানে ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে, এইসব তোমাকে জানতে হবে। তেমন কোনো না, তুমি এখানে যদি যাও তুমি শিখে যাবে। তো হচ্ছে অফিসিয়াল স্কেল 2 আছে। তো মোট অন্তত 50% নিম্নে পেয়ে থাকলে যে কোনো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য হবে। ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার ইত্যাদি নিয়ে তোমাদেরকে যে কোনো কর্পোরেশন, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি তোমাদেরকে বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। তো কোনো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হতে গেলে তোমাদেরকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তুমি যদি কোনো বড় অফিসার হতে চাও তোমাদেরকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো এইসব দেওয়া আছে, তো আমি তোমাকে আরও ভালো করে দেখাচ্ছি। তো এরপর যেটা হচ্ছে অপশন হচ্ছে অফিসের স্কেল, তোমাদেরকে একটু বলে দিয়েছি, ঠিক আছে। তো এরপর হচ্ছে চার্ট অ্যাকাউন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। চার্ট অ্যাকাউন্টস আছে, তো ইনস্টিটিউট অফ চার্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া থেকে সার্টিফিকেট অ্যাসোসিয়েশনের কোর্স পাস করলে এবং 1 বছর অভিজ্ঞতা থাকলে তোমরা এটা যোগ্য হবে। এবার হচ্ছে ল অফিসার, তো মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে অনলাইন, ঠিক আছে, তো আইনের ডিগ্রি কোর্স পাসের আবেদন করতে পারে এবং কোনো ব্যাংকিং বা আর্থিক সেক্টরে অফিসার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা, তাদের অ্যাডভোকেট হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখো কোনো ব্যাংকের সেক্টরে তোমাদের 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাডভোকেট হিসেবে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো এবার হচ্ছে ফিসার, ট্রেজারি ফিসার, তো ফিনান্স, ঠিক আছে, শাখায় MBA কোর্স পাস হলে যোগ্য। তো ইনস্টিটিউট অফ চার্টার্স অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফিকেট পাস করলে তোমার 1 বছর যোগ্য হতে হবে, ঠিক আছে। তো এসবগুলো তোমাদেরকে যোগ্য হয়েছে, তো আরও আছে। তো দেখো এখান থেকে পুরো পৃষ্ঠাটাই, এইখান থেকে পুরো এতটা পৃষ্ঠা দেয়, এইখান থেকে শুরু করে তো এতটা পৃষ্ঠা দিয়েছে। তো এতটা পৃষ্ঠা যদি তোমাদেরকে বলতে চাই তো অনেক বড় হয়ে যাবে। তো যারা তোমাদেরকে দরকার আমি সেগুলো তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। তো গাইস আমি তোমাদেরকে বলে দিয়েছি কোন কোন কী পোস্টগুলো আছে। তো এবার তোমাদেরকে জানবো যে আমাদের কোথাও পশ্চিমবঙ্গে তুমি ফর্মটি ফিল আপ করো, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ করে তোমাদের যে কোথাও এক্সাম হবে তা নিয়ে আলোচনা করবো। তো এতে যেখানে লেখা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে। তো কোথাও এক্সাম হবে তোমাদের এখানে দেখা আছে, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখো, তো দেখো এখানে লেখা আছে যে আমাদের কোথাও পরীক্ষা হবে এবং কোথাও সব কিছু দেওয়া হবে, ঠিক আছে। তো
তো দেখো এইসব পদের বেলা শুধুমাত্র তোমাদের একটি পরীক্ষা, তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে, তো অন্য কোনো পরীক্ষা হবে না। তো টোটাল 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে। তো রিজনিং থাকবে 50 নম্বরে, 40টি প্রশ্ন থাকবে এবং অ্যাকাউন্টস থাকবে, ঠিক আছে, জেনারেল নলেজ থেকে অ্যাওয়ারনেস থাকবে। তো ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ ভাষা থাকবে, কোশ্চেন থাকবে। তো ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমরা দুটো বেশি পাবে। সময় থাকবে 2 ঘন্টা। কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরে, 40টি প্রশ্ন থাকবে। তো 40টি মানে কম্পিউটার তোমাদের থাকার জরুরি, তাই আমাদেরকে 20 নম্বরে 40টি কোশ্চেন থাকবে। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকতে মানে কোশ্চেন থাকবে 40 নম্বরে, 40টি প্রশ্ন থাকবে। তো এইসব করে তোমাদেরকে বলে দিয়েছি কত কী থাকবে। তো ইন্টারভিউ হবে অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু, তোমাদেরকে এখান থেকে বলে দিচ্ছি। তো ইন্টারভিউ হবে অক্টোবর নভেম্বর মাসে, ঠিক আছে। তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে এই জন্য তোমাকে কী কী লাগবে প্রমাণপত্র, ঠিক আছে। তো যদি কোনো কল লেটার দেওয়া হবে না, তো প্রথম গেলে দিচ্ছি। তো তুমি পরীক্ষা পাস করো, তারপরে তোমার ইন্টারভিউর জন্য কল লেটার হবে। তো দরখাস্ত আবেদন হবে 7 জুন থেকে 22 জুন পর্যন্ত। এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনারা www.ibbps.com গেলে তোমরা ওখানে পেয়ে যাবে। তো আশা করছি ভিডিও তোমরা প্রথম শেষ পর্যন্ত দেখছো। ভালো থাকবে, সুযোগ।